স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করেছিলেন স্বামী ও শ্বশুর, এমনকি বিয়ের 1 বছরের মাথায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ডিভোর্সের বদলা নিতে জামাই ও তার বাবাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল মেয়ের বাবা ও তার দলবলের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার হারুগ্রাম 12 বিঘা এলাকায়। রক্তাক্ত অবস্থায় দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু হয় বাবার। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ছেলে। এই ঘটনায় হামলাকারী মেয়ের বাবা রাসিউল শেখ, তার আত্মীয় এক হাসনাত শেখ সহ ওদের দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম তাজমুল শেখ, বয়স 50, আহতের নাম ফাহিম শেখ, বয়স 20। তাদের বাড়ি বামনগ্রাম মসিমপুর গ্রাম পঞ্চায়েতের চামাপাড়া এলাকায়। এদিন সন্ধ্যায় জমিতে কাজ করে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। সেই সময় হারুগ্রাম 12 বিঘা মাঠের কাছে একদল সশস্ত্র দুষ্কৃতী তাদের ঘিরে ধরে। এরপরেই হাঁসুয়া দিয়ে এলোপাথারি ভাবে কোপাতে থাকে তাদেরকে। এই হামলার ঘটনার বিষয়টি আশেপাশের লোকজন দেখে তাদের বাঁচাতে এলে দুষ্কৃতীর এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই দুজনকে মালদা মেডিকেল কলেজ যে নিয়ে আসা হলে তাজমুল শেখের মৃত্যু হয়। মৃতের স্ত্রী মিনি বিবি বলেন, আমার ছেলে ফাহিমের 1 বছর আগে বিয়ে হয়েছিল গ্রামেরই রাসিউল শেখের মেয়ের সঙ্গে, কিন্তু পুত্রবধূ বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, এটা আমরা হাতে হাতে ধরে ফেলেছিলাম। এরপরই ছেলের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। গ্রামে সালিশি সভা হয়ে মেয়ের পরিবারের বিরুদ্ধে 2.25 লক্ষ টাকা জরিমানা করা হয়, যদিও সেই টাকা ওরা দেয়নি। এদিন বদলা নিতে রাসিউল শেখ, তার এক আত্মীয় হাসনাত শেখ ও তার দলবল হামলা চালিয়ে স্বামী ও ছেলেকে খুনের চেষ্টা চালিয়েছে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে স্বামীর। কালিয়াচক থানার পুলিশ জানিয়েছেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক, তাদের খোঁজ চালানো হচ্ছে। আমার ছেলের বিহা দিয়েছে নুহারু গ্রামে। মেয়েটা ভালো নেই, মেয়েটার ভালোবাসা আছে। মেয়েটা বাড়িতে কহেরে ভাত খাবে না, ঝামেলা করে। ওর বাবারা, ওর মারা, ওর সবাই কি করে। পরের পর আমাদের সমাজ পয়সা ছুটি ছাড়ান হয়ে যায়। কইরা আমার স্বামীকে পরে 2 লাখ টাকা লাগাইলে কি পরে 2 লাখ টাকা তোমাকে দিতে হবে। শুক্রবারের দিন বিচার হইলো, হইয়া শুক্রবারের দিন বিচার হলো, শনিবারের দিন আমাদের সমাজ বললো ঠিক আছে শনিবার আর রবিবারের সকাল 7টাতে লোকজনকে বৈশা বিচার সমাজে যে হবে সেটা একটা করে নিব, তোমরা সব মেনে নাও। কোনো ঠিক আছে। কত টাকা হয়েছিল জরিমানা? 2 লাখ টাকা। 2 লাখ টাকা। তারপরে কি হলো? তারপর আমরা মেনে গেছিল, সমাজে সবাই জানে। মানার পর রবিবারের দিন সকাল 7টার সময় আমার ছেলে ওখান দিয়ে যাইছিল আমার মেয়ের বাড়ি। আমার ছেলেকে ধইরা মায়ের ধর, আমার ছেলে খুব 6 মাস আগে এরকম মায়ের ধর আমার ছেলেকে এরকমই করে। এ সোজা হসপিটাল নিয়ে শুনু, মালদা নিয়ে গেলু, নাসনি গু মসনি। আজকে কি হয়েছিল? আজকে আবার ওর ছেলে, আমার ছেলে আর আমার স্বামী গেছিল জমিতে। ওরা কহেরে গাছ দেখতে গেছিল। ওরা 5-6 জনা ধরে আমার স্বামীকে মেরে কপিয়া কেন মারলো? কেন ওই রাত কাছে ওদের আর ওই হয়নি, ওরা মেরেছিল। কয়জনকে মেরেছে আজকে? হ্যাঁ, কয়জনকে মেরেছে? আমার স্বামীকে মেরেছে, আমার ভাতিজাকে মেরেছে, আমার ছেলেকে মেরেছে। আমার স্বামী শেষ, আমার বেটা। যারা আপনার ছেলের শ্বশুর বাড়ির লোকজন? হ্যাঁ। কি নাম, ওদের নাম কি? ওদের নাম আছে একটা, ওর বাবার নাম আছে হাসনাত, ওর নাম আছে কেন মারলো? কেন মারলো বলতে পারছি না। মেয়েটা কোথায় গেছিল তোমরা? আমার আব্বাকে ওরা কোন বন্ধু বলেছে কি গাছ আছে 2টা গাছ আব্বা দেখার জন্য গিয়েছে। তারপরে আমি ঘর লাগে আমি আচার খাচ্ছিলাম। আব্বা আমাকে ডাকলো যে গাইলে আমাকে রেখায়। আমি গেলাম আব্বাকে রাখতে। তারপরে ওখানে আব্বা ঘাস কাটতে লাগলো, কি করতে লাগলো। আমি আমার ওখানকার একটা বন্ধু পেলাম, ওর সঙ্গে আমি বসেছিলাম আমার বইয়ে। তারপর আসলাম, আসার পর দেখি এরকম অবস্থা, আব্বাকে মারছে। তারপর তুমি বাজারে, তারপর দেখছি আব্বাকে মারছে। আর কিছু জানি না। তোমার নাম কি? আমার নাম ফাহিম আক্তার। কারা মেরেছে? ওরা কে হয় তোমার? ওটা আমার কেউ না, ওরা বদমাস, ওদের সঙ্গে আমাদের কিছুই নেই। যেটা শোনা যাচ্ছে ওই যাদের সাথে বিয়ে হয়েছে, তোমার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে, এরকম কোনো কথা? না, ওটা হয়ে গেছে। এটা মেরেছে হাসনাত, মেরেছে উদ্দুর ছেলে হাসনাত। ওদের বাড়ি কোথায়? বামনগ্রাম তেলতলা। আর তোমাদের বাড়ি? মসিমপুর চামাপাড়া। আমার আব্বা কোনটা? তোমার নাম কি? তোমার নাম? আমার আব্বা। তোমার নাম? ফাহিম আক্তার। মারলো? গন্ডগোল হয়েছিল এর আগে, ওই ব্যাটা বিয়া হয়েছিল। বিয়া হওয়ার পর থেকে এরকম করে ও আমার নাতিটাকেও মেরেছিল। আমার নাতিকে মারার পরে 7 মাস না 6 মাস চলছে। এবার আপোষে বিচারে এলো। বিচারে কত দিয়ে 1 লাখ টাকা কিনে কত টাকা জরিমানা লাগলো। আর আমার নাতি জমি আপনার ইচ্ছাতে দিতে চাইলো কি ঠিক আছে টাকাটা আমি দিয়ে দেবো। ওরা আর ভয়েতে টাকা আর নিতে এলো না আমার নাতিকে মারার পরে। শ্বশুর বাড়ির লোকজন? হ্যাঁ, ওই শ্বশুরবাড়ির লোকজন, আর টাকাটা নিতে এলো না।
এ টাকাটা না নিতে আইসা আমার জমে গেছিল জমি। আজকে আজকে জমে গেছিল বাপ বেটা, জমিতে যাওয়ার পরে এরকম 4 জনাতে ধরে মেরা ফেলে। কেন মারলো কেন? ওই যে রাগটা, কত টাকা এটা টাকার অ্যামাউন্টটা? টাকা মীমাংসা হয়েছিল হয়তো লাখ টাকার মতো। সালিসি সভা হয়েছিল? হ্যাঁ সালিসি সভার মতো মীমাংসা হয়েছিল? হ্যাঁ, সমাজ নিয়ে সব কালাপ মালাপ, এর আগে থানা পুলিশ সব হয়েছে। আজকে যারা মেরেছে তাদের নাম কি? আমি নামটা বলতে পারছি না। ওই ছেলেটা শ্বশুর বাড়ির লোকজন। হ্যাঁ, ওই ছেলের শ্বশুর বাড়ির লোকজন, ওদের নাম কি হাসনা নামসনা কি বলছে। ওদের বাড়ি কোথায়? ওদের বাড়ি হাড়ুগাঁও আর বহুন গ্রামের ওর মামা মিলিয়া মেরেছে। আর আপনাদের বাড়ি কোথায়? আর আমার বাড়ি সুজাপুর। মুসলিম। আমার মেয়ে সুজাপুর এসেছিল, আমার বাড়ি এসেছিল, আমার বাড়িতে ফোন এসেছে কি এরকম মেরা ফেল দিল। কি নাম আপনার? আমার নাম রিনা দেওয়া। মালদা থেকে পরিতা সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।